সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো করতে চলে এলাম, কারণ আজ একটি বিশেষ দিন। হ্যালো বন্ধুরা, আমি শুক্লা আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ফেসবুক ব্লগ ভিডিও নিয়ে। আমার চ্যানেলে তোমাদের ওয়েলকাম ও অনেক অনেক ভালোবাসা। আজ কিন্তু ভীষণই ঠান্ডা পড়েছে, আর আজ কিন্তু একটি বিশেষ দিন। আজকে আমার শাশুড়ি মার মৃত্যুদিন। তা বিকালে কিছু ঠাকুরের অনুষ্ঠান আছে, তা আজকে আমি রান্না করেছি দেখো বেগুন ভাজা, আলু ভাজা, পালং শাক, আর এখানে আছে কিন্তু সব কিছু দিয়ে একটা সবজি। তো আজকের মেনুতে কিন্তু আমার এগুলোই ছিল। আর তোমাদের বাড়িতে কার কি মেনু হচ্ছে? আজকে সবারই স্পেশাল দিন, রোববার যেহেতু। তো আমি আজকে মুগ ডালটা দেখি তো কতটা সিদ্ধ হয়েছে। ডালটা না গলতে চাচ্ছে না, যাই হোক। তো তোমরা আজকে তোমাদের বাড়িতে কি কি মেনু হচ্ছে অবশ্যই কিন্তু জানিও, আর সবাই ভাবে পাশে থাকো। টাটা। সকালে সারাটা দিন কেটে যাওয়ার পরে কিন্তু বিকেল চলে এসেছে, আর বিকেলবেলা কিন্তু আমরা সকলে মিলেই ঠাকুরের অনুষ্ঠান করব যে আয়োজন করেছিলাম। পাড়ার প্রত্যেকে সবাই এসেছে, আর যারা যারা ঠাকুরের অনুষ্ঠানে সুন্দর সুন্দর গান করেছিল সেই সমস্ত দিদিভাইরাও আমাদের বাড়িতে চলে এসেছে। আর মাকে যেহেতু উদ্দেশ্য করে, মার মৃত্যু দিবস ছিল, তাই মায়ের উদ্দেশ্যে কিন্তু আমাকে ফার্স্টে কিছু বলতে বলা হয়েছিল। তো আমি রীতিমতো ওখানে উঠে দাঁড়িয়েছিলাম আর মায়ের উদ্দেশ্যে কিছু কথা বলছিলাম। আমি এতটাই দুর্ভাগ্য, মানে কি বলবো, যখন আমি মাকে মুখের ভয়েসে কিছু বলতে বলা হলো, তখন যখন আমি ভয়েসটা দিচ্ছিলাম তখন কিন্তু রীতিমতো আমি হাউমাউ করে কান্না করে ফেলেছিলাম। কেননা আমি শাশুড়ি মা, যখন আমি প্রেগনেন্ট ছিলাম 8 মাসে, তখন আমার শাশুড়ি মাকে আমি হারিয়েছি। তাকে এই জন্য মানে আমার বেশি দুঃখ লাগছিল। আর সমস্ত আয়োজনটাই কিন্তু আমরা সবাই মিলে সুন্দরভাবে গুছিয়ে করেছিলাম। আর ঠাকুরের অনুষ্ঠানে যখন গান করতে বলা হয়েছিল তখন দিদিভাই খুব সুন্দর গান করেছিল। এই গানটাই করেছিল, হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। এই গানটা অপূর্ব সুন্দরভাবে দিদিভাই গেয়েছিল, সাথে আমিও গলা মিলিয়েছিলাম। আর সবাইকেই বলেছিল যে স্মৃতিচরণে কিছু বলার জন্য। তো আমার ছোট ননদও এসেছিল, ননদও বলেছিল, কি বলবো, মানে উনি এতটাই শান্ত, এতটাই ভালো মানুষ ছিল যে তাকে হারিয়েছি আজকে আমরা অনেকগুলো বছর হয়েছে, তবুও তার স্মৃতিচরণে যেন আমরা তাকে উদ্দেশ্য করে সেই দিনগুলো আমরা কাটিয়ে যাচ্ছি। আর এই দেখো আমাকে কিছু বলতে বলা হয়েছিল, আর তখন তো আমি ভীষণই গলা কাঁপছিল আর রীতিমতো কান্নাও করে দিয়েছিলাম। আর আমার শেষদি ভাই তো বলেই ফেললো সবার মধ্যে যে আমি কি হতে পারবো আমার শাশুড়ি মায়ের মতো? আমি হতে পারবো না, কেননা আমি ভীষণ ছটপট, আর আমার শাশুড়ি খুব শান্ত মনের মানুষ ছিলেন। আর এখানে না সমস্ত প্রসাদের আয়োজন করা হয়েছিল। ভীষণ ঠান্ডা পড়লেও কিন্তু সবাই এসেছিল, যাদের যাদের বলা হয়েছিল অনুষ্ঠানে সবাই আমাদের বাড়ি উপস্থিত হয়েছিল। আর সিংহাসনটা পুরো এই সমস্ত আয়োজন সুন্দরভাবে সাজিয়েছিল কিন্তু আমার মেজদি ভাই, আর আমরা সঙ্গে সহযোগিতা করেছিলাম। আর পাশে দেখছো প্যাকেটের প্রসাদ করা হয়েছিল। এই প্রসাদগুলো এবার মিষ্টির দোকান থেকে আনানো হয়েছিল, আর প্যাকেটটা নিজেরাই তৈরি করা হয়েছিল। আর অনুষ্ঠানের শেষে কিন্তু আমরা এইভাবে প্রত্যেককে প্যাকেট দিয়েছি। অনুষ্ঠানের শেষে আমি সবাইকে প্রসাদ হিসাবে মিষ্টি দিচ্ছিলাম হাতে, দিদিভাই আমি প্রত্যেককে একটা করে। আর জানো তো শীতের মধ্যে সবাই হাত ধুতে চাইছিল না বলে আমি অনেকের মুখেও মিষ্টি তুলে দিয়েছিলাম। তারপরে কিন্তু এদিকে ভীষণ ঠান্ডা পড়েছে বলে কফি বসিয়ে দেওয়া হয়েছিল, কফির সাথে বিস্কুট ছিল। তারপরে সমস্ত কিছু আয়োজন মিটে যাওয়ার পরে কিন্তু একটু গল্প হলো সবাই মিলে, আর সবাই যে যার মতো চলেও গেছিলো। কিছু মানে দিদিভাইরা ছিল পাশে, তাদের সাথে অনেকক্ষণ গল্প করে কাটিয়েছিলাম। কেননা সেই দিনটা মন খারাপ হলেও কিছুক্ষণ বাদে আমাদের মনটা আবার ঠিক করে নিতে হলো। সংসারে সবাই তো চিরস্থায়ী থাকে না। তো যাই হোক, তাকে অনুসরণ করে আমরা আজও চলি, সারা জীবন চলবো আশা করি। আর দিদিভাই তো সবাইকে এইভাবে প্রসাদ দিয়ে দিয়েছিল। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি। গোবিন্দ গোবিন্দ